হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। আমিও ঈশ্বরের কৃপায় খুব ভালো আছি। তো আজকে হলো কালী পুজোর সেকেন্ড দিন। সকালবেলা অটোমেটিক আগের দিনই বিসর্জন হয়ে গেছে। তো বিসর্জনের পর দিন সকালবেলা কি হয়, কিভাবে মায়ের বিসর্জন হয়, কোথায় গিয়ে বিসর্জন হয়, চলো তোমাদেরকে আজকে আমি ডিটেলসটা শেয়ার করবো। আর তোমরা প্লিজ ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। তো চলো দেখতে থাকো। তো দেখো, মায়ের বিসর্জন হওয়ার আগে মাকে কিন্তু বরণ করা হয়, মিষ্টিমুখ করানো হয়। তো সেটাই আমার মা করবে বলে সকালবেলা কিন্তু স্নান টান করে চলে এসেছে। তো দেখো মা কিভাবে বরণ করাচ্ছে। আর আমাদের কিন্তু তন্ত্রমতে পুজো হয় না, তো সেই জন্য কিন্তু মাকে মদ উৎসর্গ করা হয় না, ডাবটাই দেওয়া হয়। তো ওদিকে বরণ পর্ব শেষ হওয়ার পর সকলেই কিন্তু প্রণাম করা, সিঁদুর পরা মায়ের পায়ের, এগুলো কমপ্লিট হয়েছে মোটামুটি। আর এখন হচ্ছে মায়ের যে অলংকার পরানো ছিল সেই অলংকারগুলো খোলার পর্ব। তো সেগুলো ভাই খুলে নিচ্ছে, ভাই পরিয়েছিল, ভাই খুলে নিচ্ছে। তো দেখো এরপরে কি হচ্ছে। তো দেখো মাকে কিন্তু বেদির থেকে নামানো হয়ে গেছে। তো আমি ওদেরকে একটু দাঁড়াতে বললাম এখানে, কারণ মাকে আমি প্রণামটা করিয়ে নেব বলে। তো তারাও আমি একটু প্রণাম করে নিই মাকে।
ঠাকুর তো চলে যাচ্ছে, তো চলো আমিও যাই ঠাকুরের সাথে। তো একদম ঘাটে গিয়ে দেখা হচ্ছে। ওইটা গুটিয়ে দে। ও তোমাদের একটা কথা জানিয়ে রাখি, তো আমাদের এই যে বিলটা দেখছো, এই বিলে কিন্তু নানান ধরনের পরিযায়ী পাখি এই শীতকালে আসে, এসে বসে, এখানে থাকে। ওরা এখানেই কিন্তু থাকে। দেখো আমি কাছে যাইনি, আমি অনেকটাই দূরে দাঁড়িয়েছিলাম, বাঁধের উপরে দাঁড়িয়েছিলাম, আর বাঁধের উপর থেকে আমি ওদের যেটুকু দেখতে পেয়েছি সেটুকু ক্যাপচার করার চেষ্টা করেছি। দেখো কীরকম ঝাঁকঝাঁক পাখি রয়েছে। এটা কিন্তু গোটা বিলটা জুড়ে ওরা থাকে, বুঝতে পারলে। মাঝখানে এই নিয়ে ফেসবুকে প্রচুর লেখালেখিও হচ্ছিল যে আমাদের